খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিল খুলনা শিরোমণির ইরানী পারভিন। ইরানী পারভিন দাবি করেছে মঞ্জুর মোর্শেদ অঙ্গ পাচারের সাথে জড়িত। আরও দাবি করেছে মঞ্জুর মোর্শেদের ডাক্তারি সার্টিফিকেটে ঝামেলা আছে। চলুন ইরানী পারভিনের নিজের মুখেই জেনে আসি আলোচিত সমালোচিত আওয়ামী দুঃশাসনের দোসর ও ফ্যাসিস্ট বিতর্কিত কসাই মঞ্জুর মোর্শেদের অজানা সব তথ্য। যে এটিএম মঞ্জুর মোর্শেদ এগোফুর মেমোরিয়ালের পরিচালক, সাবেক খুলনা মেডিকেল কলেজের পরিচালক ছিলেন, তিনি যে অঙ্গ পাচারের সঙ্গে জড়িত আছেন এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, কোনো জানতে পেরেছেন কিনা, কোনো আঙ্গিকতে কোনোভাবেই? হ্যাঁ, আমি শুধু বলতে চাই এটা যে উনি যখন সাবেক পরিচালক ছিলেন ওই সময়কার আপনি খুলনা মেডিকেলের বেশ কিছু ডকুমেন্টস আপনি যদি সার্চ করেন এবং উনি যে পাশ করা এমবিবিএস ডাক্তার, ওনার যে শিক্ষাগত যোগ্যতা, ওনার ডাক্তারি সার্টিফিকেটটা, এটা আপনারা একটু শুধু উনি না, যে সব ডাক্তাররাই আছেন তাদের সার্টিফিকেট ইনকোয়ারি করে দেখেন এবং তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। শুধু আমার যখন বাচ্চা হয় হসপিটালে লিন্ডা ক্লিনিকে, আমার কাগজ কলমে লেখা ছিল যে ডাক্তার শাহজাহান আমাকে অপারেশন করেছে, কিন্তু শাহজাহান নামে কোনো ডাক্তার আমাকে অপারেশন করেনি। আমি যখন অপারেশন থিয়েটারে ছিলাম আমাকে মঞ্জুর মোর্শেদ অপারেশন করে এবং আমার দুটো যমজ বাচ্চা হয় হসপিটালে, একটা ছেলে একটা মেয়ে। আমাকে অপারেশন থিয়েটার থেকে আমার ছেলেটাকে চুরি করে নিয়ে যাওয়া হয় এবং আমাকে একটা বাচ্চা দেওয়া হয়। বলা হয় যে আমার একটা বাচ্চা হয়েছে, আমি সেন্সলেস ছিলাম। আমার একদিন পরে আমার হুঁশ আসে, ওরা বাচ্চা চুরি করার জন্য আমাকে ডাবল অ্যানেস্থেসিয়া দেয়, যার কারণে আমার সেন্স আসেনি। একদিন পরে আমার সেই বাচ্চা চুরি করার সঙ্গে কিন্তু এটিএম মঞ্জুর মোর্শেদ জড়িত। আমাকে উনি অপারেশন করেছিলেন, কিন্তু কাগজে কলমে লিখেছিল যে ডাক্তার শাহজাহান আমাকে অপারেশন করেছে। আসলে শাহজাহান নামে কোনো ডাক্তার আমাকে অপারেশন করেনি, অন্য ডাক্তারের নাম দিয়ে সিগনেচার করেছেন। খুলনা শিরোমণির ইরানী পারভিন দাবি করেছে মঞ্জুর মোর্শেদ একটি মাফিয়া চক্রকে পরিচালনা করে থাকে, যার বিরুদ্ধে একাধিক অপরাধের আঙ্গুল উঠিয়েছে ইরানী পারভিন। মঞ্জুর মোর্শেদ বিগত আওয়ামী সরকারের আমলে নিজেকে কখনো কখনো সাবেক মরহুম স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছের মানুষ দাবি করে প্রভাব ফেলার চেষ্টা করত। তৎকালীন সময়ে খুলনা মেডিকেল কলেজের পরিচালক বনে যাওয়া দুর্নীতিবাজ কসাই মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে নানা অনিয়মের লাগাতার নিউজের কথা ও সকলের জানা আছে। বা কিডনি পাচারের সঙ্গে, অঙ্গ পাচারের সঙ্গে মাথার ঘিলু খুলনার কে কে আছে একটু বলেন। এটা খুলনা মেডিকেলের বেশ কয়েকজন ডাক্তার জড়িত এবং বেশ কয়েকটা ঔষধ কোম্পানি সহ এদের পুরো একটা গ্যাং। এটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? এটা আমি নিশ্চিত হচ্ছি এই কারণ আমি এই দুটো ঔষধ কোম্পানিতে চাকরি করেছি। এরা ঔষধ কোম্পানির আড়ালে মাদকের ব্যবসা, অস্ত্র পাচার, মাদক সিন্ডিকেট, নারী পাচার। আচ্ছা, আমাদের ফুলতলাতে কে কে জড়িত আছে? এটা শুধু ফুলতলা না, এটা বাইরের রাষ্ট্র জড়িত। বাংলাদেশের বেশ কিছু দুষ্কৃতকারী কিছু ডাক্তার, বিবেক মনুষ্যত্বহীন ডাক্তার, কিছু প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বিভিন্ন থানায়, এর প্রত্যেকটা সেক্টরে। আপনি ফুলতলায় কাকে জানেন, নাম বলুন তো। আসলে কারণ নাম বলে ওইভাবে ইন্ডিকেট করা ঠিক না, তবে যে সাবেক পরিচালক ছিলেন মঞ্জুর মোর্শেদ, ইনি ডাক্তার এসকে বাহারুল আলমের নাগরিক আন্দোলনের সদস্য ছিলেন এবং আমার হাজবেন্ডের সঙ্গে ওনার বেশ কিছু তর্কাতর্কি হয়েছিল এবং এদের এই পুরো নেটওয়ার্ক সম্পর্কে, এদের এই অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে মঞ্জুর মোর্শেদ অর্থাৎ এগোফুর মেমোরিয়ালের পরিচালক, হ্যাঁ উনি পরিচালক, এই অঙ্গ পাচারের সাথে জড়িত। শুধু উনি না, বেশ অসংখ্য ডাক্তারের সঙ্গে জড়িত। এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ কি আপনার কাছে আছে? প্রমাণ এর আগে আপনি দেখবেন যে মশিয়ালি দিয়ে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় যারা ছিলেন, বেশিরভাগই ফুলতলা মশিয়ালির অনেক লোক কিডনি পাচারের সঙ্গে, বেশিরভাগই তারা চিকিৎসা করতে এসে হয় বাচ্চা চুরি হয়েছে অথবা অঙ্গহানি হয়েছে। এগোফুর মেমোরিয়াল থেকে? গোপুর মেমোরিয়াল ওইটা না, আমি লিন্ডা ক্লিনিকের কথা শুনেছিলাম এবং তখন এটা নিয়ে মামলাও হয়েছিল। এটা আপনি তখন মঞ্জুর আহমেদ তখন ওই লিন্ডা ক্লিনিকে চাকরি করতেন, মানে এটিএম মঞ্জুর মোর্শেদ সহ আরও অনেকেই তখন ওখানে, তখন ওনারও গোপুর মেমোরিয়াল হয়েছিল কিনা জানি না। তাই এটা সহ খুলনা মেডিকেল নিয়ে আপনি যদি একটু বেশি ইনকোয়ারি করেন আপনি দেখতে পারবেন যে খুলনা মেডিকেলের সাবেক পরিচালক ছিলেন মঞ্জুর মোর্শেদ এবং ডাক্তার এসকে বাহারুল আলম, উনি বিএমএর সভাপতি। শুধু এনাদের বিশাল বড় একটা সিন্ডিকেট। আমি ডাক্তার এসকে বাহারুল আলমের এপিসি ফার্মাসিউটিক্যালে যখন জব করি তখন আমি দেখেছি তার ঔষধ কোম্পানির আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং অনেক ধরনের অপকর্ম তারা করে থাকেন,
যার প্রত্যক্ষ দোষী ছিলাম আমি। তারপরে আমি ওই কোম্পানি আচ্ছা, ছেড়ে দিয়ে পরবর্তীতে অন্য কোম্পানিতে। কসাই মঞ্জুর মোর্শেদের চলমান অপরাধ কর্মকাণ্ড জানতে ফলো দিয়ে সাথে থাকুন দৈনিক জনসংলাপের ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে। বিগত সময় বা চলমান সময় মঞ্জুর মোর্শেদের সকল অপকর্মের মধ্যে রয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের গোপনাঙ্গে অস্ত্রোপচার, এগোফুর মেমোরিয়ালের গেটম্যানকে পরিকল্পিত হত্যা করে অন্যদেরকে ফাঁসিয়ে দেওয়া সহ একাধিক অপরাধ জগতের ডন মাফিয়ার নারী কেলেঙ্কারি অন্যতম, যার মধ্যে রয়েছে ফাতেমা নামের কথিত নার্স। কখন কোথায় থাকতেছেন থেকে ওরা কি করে, ওই আপনার বাসার সামনে সিএনজি ওয়ালা অটোওয়ালা থেকে আপনার নিয়ে যাবে, মনে করেন আপনার বাড়ি খুলনা, আপনার নিয়ে যাবে হলো ব্রাহ্মণবাড়িয়া। আর আপনি ভাবতেছেন কি যে অজ্ঞান পার্টির কবলে পড়ে আপনি ওখানে লোকজন, এদের দুইটা টিম থাকে, একটা টিম আপনাকে অজ্ঞান করে দেবে, দিয়ে আপনার টাকা মোবাইল নিয়ে যাবে, সবাই ভাববে সিম্পল পকেট মার, আসলে কিন্তু না। দ্বিতীয় গ্রুপ কি করে, সাথে সাথে আপনার ধরে নিয়ে হসপিটালে নিয়ে যাবে, নিয়ে ওরা একটা সংগঠনের কাছে আপনাকে দিয়ে দেবে, দিয়ে বলবে কি যে ভাই এটা এই লোকটাকে আমরা পেয়েছি বাসের ভিতরে অজ্ঞান অবস্থা, অজ্ঞান পার্টির কবলে। আসলে সম্পূর্ণ এটা পরিকল্পিত। তারপরে ওরা আপনাকে নিয়ে যে হসপিটালে নিয়ে যে ওখানে ওই ডাক্তারদের দ্বারা আপনাকে ট্রিটমেন্টের বদলে, শোনেন একটু নেটওয়ার্ক দেন, ট্রিটমেন্টের বদলে এরা আপনাকে আরো অসুস্থ করে দেবে, অসুস্থ করে দিয়ে ওরা আপনাকে নিয়ে যাবে ঢাকা বা বড় দূরে কোথাও নিয়ে যাওয়ার কথা বলে, এক পাশ দিয়ে বড় লোক ব্যবসায়ীকে ঢোকাবে, আর এক পাশ দিয়ে একে ঢোকাবে, ঢোকায়ে এ তো অজ্ঞাতনামা, এর তো কেউ নেই, বেয়ারিশ হিসেবে থাকবে। তখন এর হার্টটা ওখানে ট্রান্সফার, এটা হার্ট ট্রান্সফার করে, এক একটা হার্ট ওরা 5 থেকে 10 কোটি টাকা বিক্রি করে।